হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রোয়িং ইউর সায়েন্স নলেজ চ্যানেল। তো এর আগে আমরা ক্লাস 11-এর পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত 4টি ভিডিও আপলোড করেছি। আজ আমরা অর্গানিকের অ্যারোমেটিসিটি আজ আমরা স্টার্ট করব। তো দেখো, অ্যারোমেটিসিটি সেটি শুধু ক্লাস 11-এর জন্যই নয়, যারা বিভিন্ন জয়েন্ট পরীক্ষার জন্য মানে AIEEE, AIPMT, IIT ইত্যাদির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও হয়তো ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। তো দেখো, অ্যারোমেটিসিটি স্টার্ট করার আগে দুটো কথা আমি বলবো। অ্যারোমেটিক কথাটি এসছে মূলত অ্যারোমা কথা থেকে। এই অ্যারোমা কথার অর্থ কী? অ্যারোমা কথার অর্থ হলো সুগন্ধ। অর্থাৎ প্রাচীনকালে মানুষের মধ্যে এটাই ধারণা ছিল যে সুগন্ধযুক্ত যে কোনো দ্রব্যই হচ্ছে অ্যারোমেটিক। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, সুগন্ধযুক্ত নয়, বিভিন্ন যাদের এমন কোনো স্মেল নেই সেই সব বস্তু এবং যারা দুর্গন্ধযুক্ত ব্যাড স্মেল তাদের ক্ষেত্রেও অ্যারোমেটিসিটি ধর্ম শো করছে। তো সুতরাং আমাকে একটা জেনারেল রুলে আসতে হবে। শুধু সুগন্ধি এই দিয়েই আমি অ্যারোমেটিসিটি বিচার করতে পারবো না, আমাকে একটা রুলে আসতে হবে। তো অ্যারোমেটিক যৌগকে আমরা মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করব। একটাকে আমরা বলবো বেঞ্জিন জাত, অর্থাৎ যারা বেঞ্জিন থেকে পাওয়া যায়। আমাদের অ্যারোমেটিকের মূল মানে প্রধান উপাদানটাই আসে বেঞ্জিন থেকে। অ্যারোমেটিক মানে আমাদের মাথায় প্রথমেই ঘুরে বেঞ্জিন, তাই বেঞ্জিন সংক্রান্ত একটি বেঞ্জিনজাত মানে যারা কি বেঞ্জিন থেকে পাওয়া যায়। আর একটা হলো অবেঞ্জিনজাত বা বেঞ্জিনয়েড, এবং এটাকে বলা হয় নন বেঞ্জিনয়েড। তো বেঞ্জিনজাতকে সাধারণত আমরা বলি হোমোসাইক্লিক বা হোমোসাইক্লিক মানে কি? হোমো কথার অর্থ হলো এখানে একই রকম অ্যাটমের মধ্যে বন্ডিং। অর্থাৎ অর্গানিকের অর্থ আমার মেনলি কার্বন হাইড্রোজেনের বন্ডিং। সুতরাং হোমোসাইক্লিককে আমরা কার্বোসাইক্লিক এখানে লিখতে পারি। কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক এবং আরেকটি হচ্ছে হেটেরোসাইক্লিক, অর্থাৎ ডিফারেন্ট অ্যাটমের মধ্যে বন্ডিং। হেটেরো, যেমন কার্বন যদি বন্ডিং হয় এটা হচ্ছে হোমো। যদি কার্বনের সাথে অন্য কিছু থাকে, অক্সিজেন সাপোজ, বা কার্বন নাইট্রোজেন বা আদার্স যা কিছু হতে পারে, সেটা হচ্ছে হেটেরো। তো যাই হোক, হেটেরো সাইক্লিক। ঠিক আছে, হোমোসাইক্লিক উদাহরণ কি হবে? সিম্পল, আমাদের যেটা বেঞ্জিন। আমি একে আস্তে আস্তে উদাহরণগুলো বলে দিই, তারপর আমি কেন অ্যারোমেটিক সেই সংক্রান্ত রুলে আসছি। দু একটা উদাহরণ আমি বলে দিই। হোমোসাইক্লিক আমাদের যেটা আমরা জানি বেঞ্জিন আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল, যেটা হচ্ছে হোমোসাইক্লিক এবং অ্যারোমেটিক। তো বেঞ্জিন দেখো সবই কার্বন এবং এগুলোতে সবই একটা করে হাইড্রোজেন আছে। অর্গানিকে জেনারেলি হাইড্রোজেনগুলোকে আমরা লিখি না, সুতরাং আমি এখানে আর লিখছি না। বেঞ্জিন বা বেঞ্জিনের আপার কনজেনার যেগুলো, ন্যাপথলিন, এটা ন্যাপথলিন, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, এগুলো সবই হবে। অ্যানথ্রাসিন কিছুই নয়, তিনটে। আর একটা সাইক্লিক রিং, জাস্ট এটা হচ্ছে অ্যানথ্রাসিন। ফিনান্থ্রিন এখান থেকে স্টার্ট হবে। যাই হোক, আসছি আগে। যে বেঞ্জিন কেন অ্যারোমেটিক সেটা আমি পরে আসছি। হেটেরোসাইক্লিক কি? যদি সব কার্বন বাদে যদি অন্য কোনো একটা অ্যাটম থাকে, সাপোজ আমি যদি, তোমাদের সিলেবাসে মেনলি তিনটে আছে হেটেরোসাইক্লিকের এক্সাম্পল। হেটেরোসাইক্লিক মেনলি তিনটে আছে, আমি এই দিকটা মুছছি। হেটেরোসাইক্লিক যৌগ বলতে তোমাদের তিনটে আছে। একটা হচ্ছে এই তিনটে যৌগ তোমাদের মেনলি আছে। এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে পাইরল এবং এটা হচ্ছে পিরিটি। এই তিনটে যৌগ তোমাদের হেটেরোসাইক্লিক যৌগ। দেখো এখানে কার্বন বাদেও অন্যান্য অ্যাটম রয়েছে, অর্থাৎ এরা হেটেরো অ্যাটম। এরা কেন অ্যারোমেটিক সেটা আমি পরে আসছি। আপাতত তোমরা মনে রাখো এই তিনটে যৌগ হচ্ছে হেটেরোসাইক্লিক এবং এরা অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক আমি আসছি। তো দেখো, এবার আমাকে অ্যারোমেটিসিটির কন্ডিশনে আসতে হবে। অ্যারোমেটিসিটি হতে গেলে কি কি কন্ডিশন লাগবে আমার?
কি কি হলে আমার অ্যারোমেটিসিটি হবে। শুধু তো সুগন্ধি দিয়ে আমি বিচার করতে পারবো না, তাই না? শুধু সুগন্ধি দিয়ে বিচার হবে না, তো আমাকে রুলে আসতে হবে। তো অ্যারোমেটিকের প্রথম 3টি কন্ডিশন আগে স্যাটিসফাই করতে হবে বিজ্ঞানী হুকেল, তারপর বিজ্ঞানী হুকেলের রুল যেটা, সেটা আমি আসছি একে একে। 3টি কন্ডিশন কি? প্রথমত যৌগটাকে সাইক্লিক হতে হবে, সাইক্লিক অর্থাৎ রিং টাইপের হতে হবে। আমরা অর্গানিকে দেখেছি 2 টাইপের আমরা যৌগ পাই প্রধানত, একটা হচ্ছে অ্যাসাইক্লিক আর একটা হচ্ছে সাইক্লিক। অ্যাসাইক্লিক মানে চেন সিস্টেম, আর সাইক্লিক মানে বৃত্তাকার বদ্ধ যৌগ। এগুলো হচ্ছে সাইক্লিক। 3 মেম্বার সাইক্লিক হতে পারে, 4 মেম্বার সাইক্লিক হতে পারে, 5 মেম্বার হতে পারে। তো যৌগটাকে প্রথমত সাইক্লিক হতে হবে, প্রথম কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যৌগটাকে সাইক্লিক মাস্ট বি হতে হবে। 2 নম্বর, সবাইকে যে যৌগ যে অ্যাটমগুলো থাকবে সবাইকে এক প্লেনে থাকতে হবে, অর্থাৎ যৌগটাকে প্লানার হতে হবে বা প্লানার, যৌগটাকে প্লানার হতে হবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে তার মধ্যে প্লানার মানে হচ্ছে সমতলীয়, সবাইকে এক প্লেনে থাকতে হবে। 3 নম্বর কন্ডিশন কি? 3 নম্বর কন্ডিশন হচ্ছে তাদের মধ্যে কনজুগেটেড ডবল বন্ড থাকতে হবে, কনজুগেটেড ডবল বন্ড। কনজুগেটেড ডবল বন্ড মানে কি? অল্টারনেটিভ ডবল বন্ড, মানে ডবল সিঙ্গেল এই জিনিসটা। মানে আমি যদি বলি, দেখো বেনজিন যেটা এঁকেছিলাম, বেনজিনের স্ট্রাকচার ছিল এইটা, দেখো অল্টারনেটিভ ডবল বন্ড, ডবল সিঙ্গেল, এরকম অল্টারনেটিভ ডবল বন্ড থাকতে হবে। বা যেটা ন্যাপথলিন এঁকেছিলাম এরপরে, যেটা একটা বাড়িয়ে দাও, এটা হচ্ছে ন্যাপথলিন, দেখো এখানেও তাই, এটা তো ডবল সিঙ্গেল হলো, এটাও তাই ডবল সিঙ্গেল, অর্থাৎ এটা হচ্ছে কনজুগেটেড। অর্থাৎ আমার থার্ড কন্ডিশন, তাদের মধ্যে কনজুগেটেড ডবল বন্ড থাকতে হবে। যদি এইগুলো থাকে, তারপর বিজ্ঞানী হুকেল একটি রুল দিলেন, যেটি হচ্ছে সেটাকে যদি মেনে চলে, অর্থাৎ এটা যদি মেনে চলে 4n+2 পাই ইলেকট্রন, এই সংখ্যক যদি তার মধ্যে পাই ইলেকট্রন থাকে তাহলে সে অ্যারোমেটিক হবে, যদি না থাকে সে অন্য কিছু হবে। অন্য কিছু কি হবে সেটা আসছি। অর্থাৎ প্রথমত যৌগটাকে অ্যারোমেটিক হতে গেলে তাকে অবশ্যই সাইক্লিক হতে হবে, তাকে অ্যাটমগুলোকে সবাইকে এক প্লেনে থাকতে হবে, মাস্ট বি প্লানার, সবাইকে কনজুগেটেড হতে হবে, কনজুগেটেড ডবল বন্ড থাকতে হবে অর্থাৎ অল্টারনেটিভ ডবল বন্ড, এবং তারপর বিজ্ঞানী হুকেলের রুল 4n+2 পাই ইলেকট্রন মেনে চলতে হবে, যেখানে n এর ভ্যালু কত? যেখানে n সমান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 আরো ডট ডট ডট। মানে যদি 0 যদি n এর ভ্যালু 0 হয় তাহলে কটা পাই ইলেকট্রন? দেখো 2 পাই। যদি n এর ভ্যালু 0 হয়, যদি n এর ভ্যালু 1 হয় তাহলে কত? 6 পাই। যদি n এর ভ্যালু 2 হয় তাহলে 10 পাই। অর্থাৎ এই সমস্ত, তারপর কথা হবে বুঝতেই পারছো, দেখো 4 করে বাড়ছে, 14 পাই, 18 পাই এরকম হয়ে যাবে, তাই না? অর্থাৎ যাদের মধ্যে 2 পাই, 6 পাই, 10 পাই, 14 পাই ইত্যাদি ইলেকট্রন থাকবে, এত সংখ্যক ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা, এগুলো কিন্তু পাই বন্ড নয়, হ্যাঁ, পাই ইলেকট্রন, নট পাই বন্ড। পাই বন্ড ক্যালকুলেট নয়, এটা পাই ইলেকট্রন। একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, ঠিক আছে? একটা বন্ড মানে কিন্তু দুটো ইলেকট্রন, সেটা যেন মনে রেখো। অর্থাৎ এগুলো কিন্তু পাই ইলেকট্রন, পাই বন্ড নয়। অর্থাৎ তোমরা যে বলবে তাহলে বেঞ্জিনে তো তাহলে 3টে বন্ড ছিল, হ্যাঁ 3টে বন্ড ছিল, কিন্তু 3টে বন্ড মানে হচ্ছে 6টা ইলেকট্রন, একটা বন্ড মানে হচ্ছে দুটো করে ইলেকট্রন, ঠিক আছে? তো যাদের মধ্যে এত সংখ্যক পাই ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা অ্যারোমেটিক বলবো। তো এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে অ্যারোমেটিসিটি শো করতে গেলে সাইক্লিক, প্লানার, কনজুগেটেড ডবল বন্ড থাকতে হবে এবং 4n+2 পাই ইলেকট্রন তাদের মধ্যে থাকতে হবে। এইবার আমি আসি, এবার দেখো যেটা লিখেছিলাম বেনজিন যেটা করেছিলাম, এই ছিল আমার বেনজিন কেন অ্যারোমেটিক এবার দেখো বোঝা যাবে। প্রথম কন্ডিশন কি ছিল? সাইক্লিক। ইয়েস, সাইক্লিক। এটা সাইক্লিক, এটা কি প্লানার? দেখো সবাই sp2 তে আছে, প্রত্যেকটা কার্বন sp2, তাই না? এটা sp2, এটাও sp2, এটাও sp2, সব কোটা sp2, সবাই sp2 তে আছে। sp2 তে থাকলে আমরা জানি, sp2 তে থাকলে জিওমেট্রি কি হয় আমরা ভেসপার অনুযায়ী জানি, বিএসিপিআর তত্ত্ব অনুযায়ী যে sp2 তে থাকলে তারা এক প্লেনে থাকে, প্লানার হয়, জিওমেট্রি, তাই না? sp2, তাহলে সবাই sp2 তে যেহেতু আছে তাহলে যৌগটা প্লানার।
এটা কি কনজুগেটেড ডবল বন্ড আছে? অবশ্যই আছে, ডবল সিঙ্গেল, তাহলে কনজুগেটেড ডবল বন্ড আছে, কনজুগেটেড ডবল বন্ড। তাহলে এবার দেখতে হবে আমাকে হুকেল রুল মানছে কিনা। হুকেল রুল কত? 4n + 2 পাই, মানে 2 পাই ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন, 10 পাই ইলেকট্রন, এগুলো যদি থাকে তাহলে যৌগটা অ্যারোমেটিক হবে। দেখো বেঞ্জিনের মধ্যে 3টে পাই বন্ড, 3টে পাই বন্ড, 3টে পাই বন্ড মানে কটা ইলেকট্রন? 6টা পাই ইলেকট্রন। 3টে পাই বন্ড মানে আমার হচ্ছে 6টা পাই ইলেকট্রন। তাহলে দেখো 6টা পাই ইলেকট্রন হুকেল রুলে পড়ছে, তাই না? হুকেল রুলে পড়ছে, তাহলে বেঞ্জিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, বেঞ্জিন তাহলে অ্যারোমেটিক। আশা করি বোঝা গেল। সিমিলারলি বেঞ্জিনের পর আমি যেটা নিয়েছিলাম ন্যাপথ্যালিন। ন্যাপথ্যালিন কেন অ্যারোমেটিক? দেখো ন্যাপথ্যালিন এই তো স্ট্রাকচার ছিল, তাই তো? দেখো এটা সাইক্লিক, প্রথমত সাইক্লিক, সাইক্লিক তো অবশ্যই। প্লানার সবাই sp2, দেখো কোন কার্বনটা sp2 নয় আমাকে বলো, সব কোটা sp2, তাহলে প্লানার। কনজুগেটেড ডবল বন্ড আছে? অবশ্যই আছে, দেখো ডবল সিঙ্গেল প্রত্যেকটাতে আছে। এই ডবল বন্ডটা কিন্তু এরো, হ্যাঁ, এটা মাঝখানে, মানে এটা একবার এদিকে থাকবে, একটা একবার এদিকে থাকবে, ঠিক এরকম চলবে কন্টিনিউয়াস। এটা ভেবো না শুধু এর ঘাড়ে আছে, এটা কিন্তু দুজনেরই শেয়ার, ঠিক আছে? সুতরাং কনজুগেটেড ডবল বন্ড কিন্তু এর মধ্যে আছে, কনজুগেটেড ডবল বন্ড। এবার দেখো হুকেল রুল মানছে কিনা। হুকেল রুল কত? কটা পাই ইলেকট্রন? 3 to 5, 5টা পাই ইলেকট্রন, 5টা পাই ইলেকট্রন, সরি 5টা পাই বন্ড, 5টা পাই বন্ড মানে 10টা পাই ইলেকট্রন। দেখো 10টা পাই ইলেকট্রন হুকেল রুল তো হয়। হুকেল রুল কত? 2 পাই, 6 পাই, 10 পাই, 14 পাই, তাহলে 10টা পাই ইলেকট্রন শো করছে, তাহলে যৌগটা অ্যারোমেটিক। এই কারণে ন্যাপথলিন অ্যারোমেটিক। সিমিলারলি তোমরা অ্যানথ্রাসিন করে দেখবে, অ্যানথ্রাসিন, ফিনান্সিন, এগুলো সিমিলার কারণে অ্যারোমেটিক হবে। ওকে, হেটেরোঅ্যাটমে আসি। হেটেরোঅ্যাটম আমরা যেটা নিয়েছিলাম ফিউরান, এটা হচ্ছে ফিউরান। অক্সিজেনের লোন পেয়ার আছে। তো দেখো তোমরা তো প্রথমেই বলবে তাহলে এটা কি করে অ্যারোমেটিক হচ্ছে? এটার মধ্যে তো দুটো 4টে পাই ইলেকট্রন থাকছে, তাহলে এটা তো অ্যারোমেটিক নয়। কিন্তু দেখো, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, রেজোনেন্স কনসেপ্ট আশা করি সবার আছে। এই পাই ইলেকট্রন, এই লোন পেয়ার মাইগ্রেট করতে পারে, এই লোন পেয়ার রেজোনেন্সে অংশগ্রহণ করবে, করে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করবে। কি? এইটা অক্সিজেন, লোন পেয়ার চলে গেছে একটা, মানে এখানে পজিটিভ চার্জ, তাই না? ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ চার্জ, এইটা এবং এর মাথায় নেগেটিভ, তাই না? এবার আরো এই নেগেটিভটা আবার কনজুগেট করবে, যাই হোক কনজুগেট করবে, সুতরাং কন্টিনিউ কনজুগেট করবে। অর্থাৎ দেখো সাইক্লিক তো বটে যৌগটা, প্লানার সবগুলো এক প্লেনে আছে, অবশ্যই এক প্লেনে রয়েছে। কনজুগেটেড তোমরা ভাবছিলে হয়তো কনজুগেটেড নয়, কিন্তু দেখো লোন পেয়ারের জন্য কনজুগেটেড। এবং এটাকে হুকেল রুল মানছে। দেখো একটা কিন্তু নেগেটিভ চার্জ চলে আসছে, অর্থাৎ একটা নেগেটিভ চার্জ মানে এখানে দুটো ইলেকট্রনের সমান। একটা নেগেটিভ চার্জ মানে এখানে দুটো ইলেকট্রনের সমান, কারণ দেখো নেগেটিভ চার্জ মানে কি? একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, তাই না? অর্থাৎ নেগেটিভ চার্জ এখানে দুটো ইলেকট্রনের সমান, অর্থাৎ কটা ইলেকট্রন থাকছে টোটাল? 2, 4, 6, 6 পাই, 6টা পাই ইলেকট্রন, অর্থাৎ এটা কিন্তু অ্যারোমেটিসিটি শো করবে। 6 পাই আমরা দেখলাম হুকেল রুল মানে, সুতরাং ফিউরান কিন্তু অ্যারোমেটিক। সিমিলারলি একইভাবে যদি আমরা পাইরলের কথা বলি, পাইরল যেটা করেছিলাম, পাইরল বা পিরল যা বলবে, এটা এরও তাই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, একই কারণে মাইগ্রেট করবে, দেখবে 6 পাই ইলেকট্রন আসবে, এই কারণে এও কিন্তু অ্যারোমেটিক। ওকে, পিরিডিন যেটা ছিল, পিরিডিন দেখো এটা হচ্ছে পিরিডিন, এখানে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনের লোন পেয়ার ছিল, নাইট্রোজেনের লোন পেয়ার ইটসেলফ এখানে থেকে যাবে, মাইগ্রেট এখানে কনজুগেট করবে না, কারণ অলরেডি তো কনজুগেট আছে, অলরেডি তো যৌগটা দেখো এটা একটা বেঞ্জিনের মতো, শুধু বেঞ্জিনের একটা কার্বন সরিয়ে এখানে নাইট্রোজেন ঢোকানো আছে, ব্যাস। এইভাবে আমাকে চিনতে হবে, বেঞ্জিনের একটা কার্বন সরিয়ে এখানে একটা নাইট্রোজেন ঢোকানো আছে, তাহলে এটা অ্যারোমেটিক। এটা তো অলরেডি অ্যারোমেটিক, দেখতে পাচ্ছ 6 পাই ইলেকট্রন, বেঞ্জিনের মতনই, তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক। ওকে, সুতরাং যদি, আচ্ছা আমি আসছি, দেখো
যদি কোনো কারণে ধরো তোমার এরকম যৌগ থাকলো 5 মেম্বার রিং, ঠিক আছে, 5 মেম্বার রিং, এখানে নেগেটিভ চার্জ, তাহলেও কিন্তু এরা সবাই এক প্লেনে আছে, কারণ এই নেগেটিভ চার্জ কিন্তু মাইগ্রেট করবে, ঠিক আছে, মাইগ্রেট করবে এবং সবাইকে এক প্লেনে নিয়ে আসবে। অর্থাৎ যদি নেগেটিভ আর আইদার পজিটিভ হতে পারে, যদি পজিটিভও থাকতো তাহলেও তাই, পজিটিভ থাকলে পজিটিভ মাইগ্রেট করবে না, পজিটিভ যদি থাকতো, পজিটিভ থাকলে কি হতো, পজিটিভ যদি থাকতো এখানে যদি পজিটিভ থাকতো পাই ইলেকট্রন মাইগ্রেট করতো, কারণ আমরা জানি পাই ইলেকট্রন মাইগ্রেট করতে পারে, রেজোনেন্স আমরা দেখবো যে পাই ইলেকট্রন মাইগ্রেট করতে পারে, পাই ইলেকট্রনের মাইগ্রেট করার ক্ষমতা আছে। তো পজিটিভ চার্জ যেই মুহূর্তে পাই বন্ড এখানে প্লেস হবে, পজিটিভ চার্জ কোথায় চলে যাবে, এখন তো এই পজিটিভ চার্জটা ঘাটতি মিটে গেল, যেখান থেকে এসছে তাহলে সেখানে পজিটিভ চার্জটা চলে যাবে। তো এইভাবে কন্টিনিউয়াস চলবে স্ট্রাকচারটা। সুতরাং আমার যে শুধু পাই ইলেকট্রন থাকলেই হবে তার কোনো মানে নেই, আমার যদি নেগেটিভ বা পজিটিভ চার্জ থাকে তাহলেও কিন্তু আমার এক প্লেনে আসতে পারে, ঠিক আছে, এক প্লেনে আসতে পারে। আচ্ছা, নেক্সট আমাকে জানতে হবে অ্যারোমেটিসিটি। তো আমাদের ধারণা হলো আমাদের তিন ধরনের কম্পাউন্ডের কথা জানতে হবে, তিন ধরনের যৌগের কথা। একটা হচ্ছে অ্যারোমেটিক, যেটা আমরা দেখলাম, একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক এবং আর একটা হচ্ছে নন অ্যারোমেটিক। তো অ্যারোমেটিকটা আমরা দেখলাম, এবার অ্যান্টি অ্যারোমেটিকটা কি? অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে প্রথমত তো সাইক্লিক হতে হবে, ঠিক আছে, সাইক্লিক, প্লানার, এগুলো হতে হবে, সাইক্লিক, প্লানার, কনজুগেটেড, এই তিনটে হতে হবে। তারপর যদি যৌগটার মধ্যে 4n পাই ইলেকট্রন থাকে, অর্থাৎ আগেটা ছিল 4n+2 এবং এটার মধ্যে যদি 4n পাই ইলেকট্রন থাকে তাহলে যৌগটাকে বলা হবে অ্যান্টি অ্যারোমেটিক। অর্থাৎ আগেরটা ছিল 4n+2, 4n+2 এটা যদি থাকে 4n+2 পাই ইলেকট্রন তাহলে হবে অ্যারোমেটিক, যদি 4n পাই ইলেকট্রন থাকে তাহলে যৌগটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। এবং n এর ভ্যালু কত এখানে? n এর ভ্যালু, আগেরটা n এর ভ্যালু দেখো 0 থেকে স্টার্ট হচ্ছিল, কিন্তু এটা n এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 অ্যান্ড সো অন। কেন? যদি আমি এটা 0 বসিয়ে দিই তাহলে তো 0 পাই, তো 0 পাই মানে তো কোনো পাই ইলেকট্রন নেই, তাহলে তো যৌগটা তো প্রথমত কি হবে না, প্লানার হবে না, দ্বিতীয়ত কনজুগেটেড হবে না, তাহলে কম করে তো একটা পাই ইলেকট্রন থাকতেই হবে, তাহলে যৌগটা কিন্তু একটা বা তার অধিক যৌগটা কিন্তু, অর্থাৎ n এর ভ্যালুটা কিন্তু 1 থেকে এখানে স্টার্ট হবে। অর্থাৎ যদি n এর ভ্যালু 1 হয় কত, 4 পাই, যদি n এর ভ্যালু 2 হয় 8 পাই, n এর ভ্যালু 3 হয় 12 পাই, অর্থাৎ এইগুলো যার মধ্যে থাকবে তারা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। অর্থাৎ দেখো লক্ষ্য করে 4 পাই 8 পাই 12 পাই এরা হচ্ছে অ্যান্টি, এখানেও তাই 4 ডিফারেন্স, কিন্তু স্টার্ট হবে 4 থেকে, তোমরা এইভাবে মনে রাখবে যে স্টার্ট হবে 4 থেকে তারপর 4 করে ডিফারেন্স, আর ওখানে স্টার্ট হবে 2 থেকে তারপর 4 করে ডিফারেন্স, অর্থাৎ 2 4 2 6 10 এগুলো হচ্ছে অ্যারোমেটিক এবং 4 8 12 এগুলো হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, দেখো অ্যান্টি অ্যারোমেটিকের এক্সাম্পল, অ্যান্টি অ্যারোমেটিকের এক্সাম্পল দেখো, আমি যদি বলি এই যৌগটা, ঠিক আছে, সাইক্লিক, অবশ্যই সাইক্লিক, সাইক্লিক, প্লানার, দেখো সব এক প্লেন আছে, sp2, এটাও, এটা sp2, এটা sp2, এটাও sp2, এটাও sp2, চারটে কার্বনই sp2 তে আছে, তাহলে অবশ্যই প্লানার, প্লানার। কনজুগেটেড, অবশ্যই দেখো ডবল সিঙ্গেল কনজুগেটেড, অর্থাৎ কনজুগেটেড ডবল বন্ড আছে, তাহলে দেখো এবার কটা পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন কটা আছে, দুটো পাই বন্ড মানে চারটে পাই ইলেকট্রন, অর্থাৎ 4 পাই ইলেকট্রন, 4 পাই ইলেকট্রন হলে আমার কি হয়, এখনই বললাম 4 পাই ইলেকট্রন হলে আমার অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, এই কারণে এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন, সাইক্লো, বিউটেনের যৌগ চারটে কার্বন, দুটো ডবল বন্ড আছে বলে সাইক্লোবিউটাডাইন, তো সাইক্লোবিউটাডাইন হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, আমরা যদি আরো বলি, আরো এক্সাম্পল এরকম হতে পারে, দেখো আমি এবার একটা জেনারেল রুলে আসি, মানে আমি মিশিয়ে দিচ্ছি, তোমাদের প্রবলেম, তোমাদের পরীক্ষাতে তো সেইভাবেই দেবে। এইটা যদি আমি বলি, এইটা কি যৌগ, এইটা আর আমি এটা দিলাম, দেখো সাইক্লিক, প্লানার, কনজুগেটেড, কনজুগেটেড নয়, মনে হচ্ছে দেখে নয়,
এই তো এটা মাইগ্রেট করবে, তো এটা যদি মাইগ্রেট করে তাহলে কি হবে স্ট্রাকচারটা, এইটা পজিটিভ চার্জ এখান থেকে চলে গেছে ইলেকট্রন, মানে পজিটিভ চার্জ এখন এখানে আসবে, পরের মুহূর্তে আবার এটা মাইগ্রেট করবে, তাই না? পজিটিভ চার্জ এখানে আসবে, এইভাবে মাইগ্রেশন হবে, তাহলে অসুবিধা নেই। তাহলে এটা সাইক্লিক প্লানার কনজুগেটেড। কটা পাই ইলেকট্রন দেখো, একটা পাই বন্ড মানে 2 পাই ইলেকট্রন, তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক। তাহলে এটা কি বললাম, এটা অ্যারোমেটিক। এইটা কি সাইক্লিক, ঠিক আছে। প্লানার সব এক প্লেনে আছে, পজিটিভ বা নেগেটিভ থাকলে এক প্লেনে চলে আসবে, অসুবিধা নেই। কনজুগেটেড, অবশ্যই কনজুগেটেড, নেগেটিভ চার্জ মাইগ্রেট করবে, এই যে কনজুগেটেড এরা এখানে ডবল বন্ড, নেগেটিভ চার্জ এখানে, আবার নেগেটিভ চার্জ মাইগ্রেট করবে, আবার খুলবে, সুতরাং কনজুগেটেড হলে আমার কটা পাই ইলেকট্রন দেখো, এটা একটা ওটা একটা, অর্থাৎ 4 পাই ইলেকট্রন, অর্থাৎ এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক। এবং এই যৌগটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যারোমেটিক যৌগের উদাহরণ, কারণ অ্যারোমেটিক যৌগ হতে গেলে তোমার প্রথমত সাইক্লিক হতে হবে। 3 মেম্বারে কম আমি আর সাইক্লিক করতে পারবো? 2 মেম্বার দিয়ে আমার সাইক্লিক করা যাবে? 2 মেম্বার দিয়ে একটা লাইন টানা যাবে বড় ছোট, সাইক্লিক তো হবে না। সাইক্লিক মানে তাকে বাকি আমাদের এটা 3টে কার্বন ছিল, 1 2 3টে, এইভাবে জোড়া হয়েছে, তাকে 2 মেম্বার কার্বন দিয়ে আমি কি করে একটা সাইক্লিক রিং বানাবো? সম্ভব নয়। তাহলে আমার কিন্তু সবচেয়ে ছোট অ্যারোমেটিক যৌগের যদি উদাহরণ দিতে বলি বা বলে পরীক্ষায়, তাহলে কিন্তু এটার নাম হচ্ছে সাইক্লো। এটা প্রোপেনের যৌগ এবং এটা ক্যাটায়ন, একটা পজিটিভ চার্জ মানে, এবং নামটা হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সিমিলারলি এটা সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, নেগেটিভ চার্জ যেহেতু। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট। তো দেখো আমি আরেকটা যৌগের উদাহরণ দিই, এরকম এইটা এবং এইটা, কোনটা কি? এই দুটো যৌগের মধ্যে কোনটা কি? দেখো সাইক্লিক, দুটোই সাইক্লিক, সবগুলো এক প্লেনে আছে। কনজুগেটেড, সবাই কনজুগেটেড, মানে এখানে এই যে রেজোনেন্স হবে, এই তো ইলেকট্রন রেজোনেন্স করবে, সরি নেগেটিভ চার্জ, অসুবিধা নেই, সবাই কনজুগেটেড। কটা পাই ইলেকট্রন দেখো, এখানে 4 পাই ইলেকট্রন এবং এখানে 6 পাই ইলেকট্রন, তাই না? ইলেকট্রন তো এইভাবে রেজোনেন্স করবে, তাহলে তো একটা পাই বন্ড আর এক্সট্রা আসবে, তাহলে 6 পাই ইলেকট্রন। তো 6 পাই ইলেকট্রন হলে আমার এটা অ্যারোমেটিক, তাই না? এটা অ্যারোমেটিক, তাই তো? এবং 4 পাই ইলেকট্রন মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার এই ব্যাপারে। অ্যান্টি অ্যারোমেটিকের ব্যাপারে আর কিছু আমার বলার নেই। এবং যদি আমার আরও আপার কনজেনার দেয়, 7 মেম্বার রিং দিয়ে দেয়, তো 7 মেম্বার রিং আমি একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 7 মেম্বার রিং, এবং এটার যদি আমি পজিটিভ চার্জ দিই আর একবার নেগেটিভ চার্জ দিয়ে দেখো, তো পজিটিভ চার্জ হলে কি হবে? সাইক্লিক, সবাই এক প্লেনে আছে, কনজুগেটেড, কটা পাই ইলেকট্রন? 6টা, 6 পাই ইলেকট্রন, মানে অ্যারোমেটিক, তাই তো? যদি আমি নেগেটিভ চার্জ দিই পজিটিভের বদলে যদি আমি নেগেটিভ চার্জ দিয়ে দিই, তাহলে কি হবে? 8 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে, দেখো 8 পাই ইলেকট্রন হলে কি হয়? অ্যান্টি অ্যারোমেটিক। ব্যাস, এই, আর কিছু বলার নেই। এবার তোমরা যা এক্সাম্পল, তোমরা এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করবে, তোমাদের দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আর এক ধরনের যৌগ আছে আমার, আরও আছে 2-3 ধরনের আছে, তো তোমাদের সিলেবাস অনুযায়ী নন অ্যারোমেটিকই আর একটা আছে। এছাড়াও হোমো অ্যারোমেটিক, কোয়াসি অ্যারোমেটিক হয়, কিন্তু তোমাদের নন অ্যারোমেটিকের পরে আর কিছু নেই, নন অ্যারোমেটিক। তো নন অ্যারোমেটিক যৌগ কি? দেখো, অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে প্রথমত সাইক্লিক, প্লানার এবং কনজুগেটেড হতে হবে। নন অ্যারোমেটিক হতে গেলে প্রথমত সাইক্লিক তো হতেই হবে, এক বা একাধিক কার্বন নন প্লেনে থাকতে হবে, অর্থাৎ
sp3 থাকতে হবে। sp3 মানে sp3 হলে গঠন কেমন হয় আমার? sp3 হলে দেখো গঠন এরকম হয়, টেট্রাহেড্রাল আমরা দেখেছি sp3 হলে, অর্থাৎ কার্বনের যদি কোনো একটা কার্বন sp3 থাকে দেখতে কেমন হয়? এরকম হয়। এই যে দেখো টেট্রাহেড্রাল, একটা এই দুটো এক প্লেনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না এইটা, এই যে এটা পিছন দিকে এবং এটা সামনের দিকে, তাই না? এটা হচ্ছে sp3 হলে গঠন হয় টেট্রাহেড্রাল এবং সবাই এক প্লেনে থাকে না, একটা উঠে থাকে। আমি যেটা বোর্ডে ফেলি দেখো এই দুটো কিন্তু বসে যাবে বোর্ডে, এই দুটো পারফেক্টলি বোর্ডে বসে যাবে। একটা থাকবে এরকম উপর দিকে, একটা থাকবে বোর্ডের পিছন দিকে। সুতরাং ওটাকে আমি দেখাতে পারছি না, বোর্ডের পিছন দিকে আমি কি করে দেখাবো? ঠিক আছে, জিনিসটা এরকম আর একটা বোর্ডের পিছন দিকে থাকবে, সেটা আমি দেখাতে পারছি না। এবং বন্ড অ্যাঙ্গেল কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। তোমরা জানো যে sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ এক বা একাধিক কার্বন যদি আমার নন প্লেনে থাকে, অর্থাৎ প্লেনে যদি না থাকে, অর্থাৎ sp3 হয়, তাহলে আমার কিন্তু নন অ্যারোমেটিকে চলে যাবে যৌগ। এক্সাম্পল কি হবে? প্রচুর এক্সাম্পল হতে পারে, যেমন এইটা দেখো, এটা sp2, এটা sp2, কিন্তু এগুলো দেখো sp3, এটাও sp3, তাই না? আমি যেটা এঁকেছিলাম সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়ন, যেটা বললাম, আমি যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ না দিই, শুধু যদি সাইক্লো এইটা রাখি, তাহলে এটা দেখো এই কার্বনটা sp3, এই কার্বনে sp3 দুটো হাইড্রোজেন আছে, একটা ফ্রন্টে থাকবে একটা ব্যাকে থাকবে, তাই না? একটা ফ্রন্ট হাইড্রোজেন একটা ব্যাক হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু sp3। যদি sp3 হয় তাহলে কিন্তু এটা বোর্ডের উপর দিকে থাকবে, এটা বোর্ডের পিছন দিকে থাকবে। সুতরাং এটা কিন্তু নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। ঠিক আছে, তো নন অ্যারোমেটিকের যৌগের উদাহরণ এইগুলি। যারা এক বা একাধিক কার্বন যাদের sp3 থাকবে, অত বুঝতে পারছো ভ্যারাইটি টাইপ অফ এক্সাম্পল হতে পারে। যদি একটা কার্বন, যেগুলো আমি অ্যারোমেটিক করেছিলাম, এঁকেছিলাম, এই যে বেঞ্জিনে যদি আমি একটা কার্বনকে সরিয়ে দিই ব্যাস, তাহলে এটা নন অ্যারোমেটিক হয়ে গেল, তাই না? ভ্যারাইটি টাইপ অফ এক্সাম্পল হতে পারে। এবং যেটা একটা তোমাদের পরীক্ষায় আসে, দেখো এইটা সাইক্লোঅক্টাটেট্রাইন, অর্থাৎ 8 কার্বনের যৌগ। সাইক্লোঅক্টাটেট্রাইন দেখো, সাইক্লিক দেখে মনে হচ্ছে প্লানার সবই, এবং কনজুগেটেডও, এবং 8 পা ইলেকট্রন, তাই না? তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা দেখে তাই মনে হচ্ছে। কিন্তু হয় কি, এই স্ট্রাকচারটা টাফ শেপে বিলং করে। স্ট্রাকচারটা দেখতে কেমন হয়? স্ট্রাকচারটা এরকম ভাবে থাকে, সবাই এক প্লেনে থাকে না। স্ট্রাকচারটা সব কার্বন এক প্লেনে থাকে না, এইভাবে থাকে। স্ট্রাকচারটা কিন্তু ওইভাবে বিলং করে না, এক্সিস্টই করে না ওইভাবে। স্ট্রাকচারটা এইভাবে বিলং করে। এইভাবে বিলং করার জন্য এই কার্বনগুলো কিন্তু অন্য প্লেনে চলে যায়, নন প্লেনে চলে যায়, যার জন্য কিন্তু এটি প্লানারিটিটা শো করে না, নন প্লানার হয়ে যায়। নন প্লানার হলে এটা কিন্তু দেখে মনে হচ্ছে অ্যারোমেটিক, কিন্তু এটাই তোমাদের পরীক্ষায় অনেকবার দিয়েছে কোশ্চেন, যে এটি কি যৌগ? দেখে মনে হচ্ছে তো অ্যান্টি অ্যারোমেটিক, তো তোমরা অ্যান্টি অ্যারোমেটিক হয়তো করে আসবে, কিন্তু এটি কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক নয়, এটা কিন্তু নন অ্যারোমেটিক। এটা কিন্তু তোমরা স্পেশালভাবে মনে রেখো, নন অ্যারোমেটিক। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো এই জিনিসটা। এটা কিন্তু নন অ্যারোমেটিক যৌগের উদাহরণ, নট অ্যান্টি অ্যারোমেটিক, কারণ এই ফর্মটাই এই ফর্মে বিলং করে। এটা কিন্তু প্লেনে থাকে না সব কার্বন। ঠিক আছে, তো এই অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক আমার ফেটটা কি, আমার প্রভাব কি? অ্যারোমেটিক হলে কি হবে? অ্যারোমেটিক হলে যেটা হয়, যৌগটা স্থায়িত্ব বাড়বে, স্টেবিলিটি বাড়বে। স্টেবিলিটি বা বাংলায় স্থায়িত্ব বাড়বে, ইনক্রিজ করবে, স্থায়িত্ব বাড়বে। ঠিক আছে, অর্থাৎ আমার যদি কোনো যৌগ অ্যারোমেটিক হয় তাহলে আমার যৌগের স্থায়িত্ব বাড়বে, যদি অ্যান্টি অ্যারোমেটিক হয় ঠিক একইভাবে আমার যৌগের স্থায়িত্ব কমবে। সুতরাং আমি যদি বলি
যাদের স্থায়িত্ব বেশি তারা কি কারোর সাথে রিয়াকশন করতে চাইবে? কোনো দিন করবে না। কারণ যদি কেউ স্থায়ী থাকে, রিয়াকশন করে কেন? স্টেবিলিটি পাওয়ার জন্য, স্থায়িত্ব পাওয়ার জন্য, তাই না? তো যদি আমার অলরেডি যৌগ স্থায়ী হয়ে থাকে তাহলে আমার সে রিয়াকশনে অংশগ্রহণ করবে না, তাই না? অর্থাৎ এই কারণে বলা হয় যে বেনজিন কিন্তু ইটসেলফ আনরিঅ্যাক্টিভ, কিন্তু বেনজিন রিয়াকশন করে আমরা দেখেছি, কিন্তু এমনি নর্মাল কন্ডিশনে যদি বলি বেনজিনকে আনরিঅ্যাক্টিভই বলা হয়। বেনজিন আমাদের প্রচুর রিয়াকশন আছে, বেনজিন সংক্রান্ত আমাদের সব রিয়াকশন করতে হবে এরপরে এই চ্যাপ্টারেই, কিন্তু এমনি কিন্তু বেনজিন বলা হয় থাকতো আগে যে বেনজিন নন আনরিঅ্যাক্টিভ। তো আমি যদি এই এক্সাম্পল একটা নিই, যে এরকম একটা যৌগের 7 মেম্বার যেটা করেছিলাম, এটা ধরো এখানে বিআর আছে, ব্রোমিন, এবং এখানে ধরো একটা 5 মেম্বার আছে, এখানে বিআর আছে, দিয়ে আমি দিলাম এখানে দুটোতেই আমি AgNO3 দিলাম, এখানেও AgNO3 দিলাম, বোথ দুটোতেই আমি অ্যারোর উপরে AgNO3 মানে AgNO3 দিয়ে আমি একটা রিয়াকশন করাচ্ছি। বললাম যে কোনটা রিয়াকশন করবে, এগুলো কিন্তু তোমাদের জয়েন্টের কোশ্চেন, যে কোনটি রিয়াকশন করবে এবং কোনটি করবে না। দেখো রিয়াকশনকে যদি করতে হয়, AgNO3 দিলে কি হয় তারা কেমন জানতে হবে। AgNO3 দিলে AgBr এর প্রেসিপিটেট পড়ে, অদক্ষেপ পড়ে, AgBr এর অদক্ষেপ পড়ে। তো অদক্ষেপ যদি পড়ে তো Br নিজে ইলেকট্রনকে নিয়ে চলে যাবে, একে দিয়ে যাবে পজিটিভ চার্জ। দেখো AgBr এর যদি অদক্ষেপ পড়ে তাহলে Br নিজের ইলেকট্রনকে নিয়ে চলে যাবে এবং এখানে একে দিয়ে যাবে পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ যদি হয় তাহলে এই যৌগটা দেখো অ্যারোমেটিক 6 পাই ইলেকট্রন, সাইক্লিক প্লানার কনজুগেটের তো বটেই 6 পাই ইলেকট্রন, সো এই কিন্তু রিয়াকশন করবে। কিন্তু এ যদি নেগেটিভ, একে যদি নেগেটিভ চার্জটাকে নিয়ে চলে যায় তাহলে একে দিয়ে যাবে পজিটিভ চার্জ, তাহলে কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কিন্তু অ্যারোমেটিক যৌগ কিন্তু স্থায়ী, দেখেছি স্টেবল, তাহলে কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করবে, কিন্তু এ কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। যদি ব্রোমিন লস করে AgBr এর প্রেসিপিটেট ফেলে তাহলে কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হলে কিন্তু লেস স্টেবল, অর্থাৎ ও যা স্টেবল ছিল তার থেকে অনেক কম স্টেবল হয়ে যাবে যদি অ্যান্টি অ্যারোমেটিক হয়, তাহলে ও কিন্তু রিয়াকশন করতে চাইবে না। সবাই তো চায় স্টেবিলিটি পেতে, ও কেন আনস্টেবল হতে চাইবে? সুতরাং এই যৌগটা রিয়াকশন দেবে, এই যৌগটা কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করবে না। এরকম ভ্যারাইটি টাইপের এক্সাম্পল হতে পারে তোমাদের, তোমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে। তো ব্যাস অ্যারোমেটিক সম্পর্কে তোমাদের এইটুকুই, তোমরা আশা করি তোমাদের ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।